নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 3 সপ্তাহ আগে স্মৃতিচারণ করতে এই ভিডিও, যা শুরু হয় কৃষ্ণনগর রাজবাড়ির সিংহদুয়ার থেকে। তখন রাত 2টো, কিন্তু জমজমাট কৃষ্ণনগরের রাজবাড়ি এলাকা, সঙ্গে সেজে রয়েছে পুরো কৃষ্ণনগর। আজ মা জগদ্ধাত্রীর বিদায় বেলা, আর বিসর্জনের আগে কৃষ্ণনগরের প্রতিটা ঠাকুর ঘুরে আসে রাজবাড়ি, সেখান থেকে যাবে জলঙ্গি ঘাট। তাই আজ পুরো কৃষ্ণনগর জেগে, সারা রাত মানুষের সমাগম কৃষ্ণনগরের রাস্তায়। তার মাঝ দিয়ে একে একে ঠাকুর চলেছে রাজবাড়ি হয়ে জলঙ্গি নদীর ঘাটে। এরপর এলাম পোস্ট অফিস মোড়ে। উপচে পড়া মানুষের ভিড় তখন পোস্ট অফিস মোড়ে। হঠাৎ বিক্ষিপ্ত ঘটনায় ফাঁকা হয়ে যায় পুরো পোস্ট অফিস মোড়। কিন্তু সময়ের সাথে ধীরে ধীরে আবার ভরে ওঠে পোস্ট অফিস মোড়, আর সেই ভিড়ের মাঝেই বাঘামা এগিয়ে চলে রাজবাড়ির দিকে। আর তার শেষ দেখা পেতে জমায়েত হয় বহু মানুষের। ইতিমধ্যে সূর্যের প্রথম কিরণ উঁকি মারে আকাশে। সারা রাত কি করে পার হয়ে ভোর হয়ে গেল বুঝতেই পারলাম না যেন। ঠিক হলো এবার যাব জলঙ্গি ঘাটে, তাই ড্রোন নামাই, আর ড্রোনে ধরা পড়ে সুন্দর একটা রিয়াকশন। তোমরা জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমরা বিসর্জনের রাতে কিভাবে রাজবাড়ি হয়ে জলঙ্গি ঘাটে এসেছিলাম। জলঙ্গির ঘাটে এসে দেখি 3টা প্রতিমা বিসর্জন যাওয়ার আগের মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ঘাটে। সেই সঙ্গে মায়ের শেষ দর্শন পেতে এসে উপস্থিত অগণিত মানুষ। বিসর্জনের দোরগোড়ায় এসে পৌঁছে একটু খারাপ লাগা শুরু হলো, কারণ আবার 1 বছরের অপেক্ষা। এক এক করে প্রতিমা নিয়ে যাওয়া হয় জলঙ্গির ঘাটে, আর তাকে বিদায় জানানো হয় নাচের মাধ্যমে। সেই সঙ্গে ভিড় করে অগণিত মানুষ, আর মায়ের এই বিদায় লগ্ন ক্যামেরাবন্দি করে রাখে নিজেদের ফোনে ক্যামেরাতে। এরপর নদীর ধারে এসে পৌঁছায় আরেকটা প্রতিমা, আর তার নাচের সঙ্গে সঙ্গে মনটা আরও বেশি ভারাক্রান্ত হয়ে ওঠে।
বিসর্জন হলো মা জগদ্ধাত্রী। সেই সঙ্গে যেন বিসর্জন হয় সকলের সব দুঃখ কষ্ট আর সব খারাপ চিন্তা ভাবনা। মা জগদ্ধাত্রীকে প্রণাম জানাই আর বলি যে আবার দেখা হবে পরের বছর। আর তোমরাও দেখতে থেকো হ্যাপি নোম্যাড লাইফ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা।